আমাদের একটা সময় যারা ফুটবলটাকে আমাদের বাংলার গ্রামাঞ্চল থেকে শুরু করে যে পল্লী বাংলা থেকে উঠে গিয়ে তারা আজকে শহর অঞ্চলে পৌঁছে দিয়েছে, একটা সময় দাপিয়ে বেড়েছেন সেই মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দেবাশিস হাজিরা এবং আছেন আমাদের প্রাক্তন ফুটবলার ইস্ট বেঙ্গল খেলেছেন আজকে শাহানন্দা। আমরা প্রথমেই বক্তব্য শুনে নেবো। আচ্ছা হাজিরা, আজকের এই জেনারেশন আপনাদের সময় তো ছিল এক, এখন হয়ে গেছে অন্য, তারা বেশিরভাগ মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে খেলাধুলা ছেড়ে, তার বিরুদ্ধে সামনে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে এগুলো গার্জিয়ানদের একটু দায়িত্ব নিতে হবে যে মোবাইলটা অন্তত অফ করার জন্য। আর মাঠে তো পাঠাতেই হবে, না পাঠালে তো বাংলার ফুটবলের এই অবস্থা। তা আমার মনে হয় মোবাইলটা অফ করে দেয় ভালো বাচ্চাদের। তো আজকের এই যে পায়রাগাছা সরস্বতী স্পোর্টিং ক্লাবে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখছেন, আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, বিশেষ করে মাঠটাকে এত সুন্দর রেখেছে এবং এত দর্শক, খুবই ভালো লাগছে। এবার আমরা সরাসরি চলে যাবো। আজকে আমাদের প্রাক্তন ফুটবলার যিনি মহামারানের খেলে যাকে টিভি পর্দা দেখেছে, শাহানন্দা খুবই পরিচিত মানুষ। আচ্ছা শাহানন্দা, আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? কতটুকু আপনি উদ্বুদ্ধ হচ্ছেন, কতটুকু আনন্দ পাচ্ছেন? সত্যি কথা বলতে কি এই অনুষ্ঠানে আমাকে অনেক দিন ধরেই বলছে আমাদের রাজেশ, আমার মানে অনেক জুনিয়র প্লেয়ারও, একসময় ও ভালো খেলতো। তো যাই হোক রাজেশকে আমি ধন্যবাদ জানাবো যে ওর জন্য আমি আজ এখানে আসতে পেরেছি। এখানে এসে খুবই ভালো লাগছে এই কারণেই যে আমরা ফুটবল খেলা দেখতে এসেছি। কারণ আমি একজন ফুটবল প্লেয়ার, একটা ফুটবল খেলা দেখতে যাবো, এইটাই তো আমাদের কাছে আনন্দ। আর খেলা তো মোটামুটি দেখলাম জুনিয়রদের হাফ টাইম পর্যন্ত খেলাটা দেখলাম বেশ ভালোই খেলছিল, বাচ্চা ছেলে, একটা 5 নাম্বার পরে জার্সি পরে নেমেছিল, সেটা তো দেখলাম তো আমার কোমরের থেকেও ছোট হাইট তার। বাট তাকে দেখে মনে হলো যে না, এবার হয়তো বাংলার ফুটবল কিছুটা হলেও হয়তো আগাতে পারবে, কারণ এইসব ছেলেগুলো যেহেতু মাঠে আসছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাজিদাকে আমরা রিকোয়েস্ট করবো যাতে অ্যাঙ্কার সিরাজুলকে সবাই ফলো করে, একটু বলে দেওয়ার জন্য। অ্যাঙ্কার সিরাজুল আসছে, আমি সবাইকে অনুরোধ করছি যাতে অ্যাঙ্কার সিরাজিৎকে সবাই ফলো করুন। আমার সকলের কাছে অনুরোধ, অ্যাঙ্কার সিরাজুলকে সবাই ফলো করবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুই প্রাক্তন ফুটবলারকে। এবার আমরা যা সাক্ষাৎকার নেবো, একটু কৌশলী একটু নিয়ে এসো দিকটা, ধরো এটা সামনে থেকে এসো। আপনারা যাকে দেখেছেন একটা সময় টেলিভিশনের পর্দায়, শুধু আমাদের ভারতের মানুষ যাকে দেখেনি, তাকে প্রায় বিভিন্ন দেশের মানুষ দেখেছেন, যে ইন্ডিয়ান গট ট্যালেন্ট যে হয়, যে ড্যান্স গ্রুপের সঙ্গে ছিলেন, দ্য অ্যামাজিং অপসারা গ্রুপের একজন সদস্য এবং উইনার হয়েছেন। তার কাছ থেকে আমরা দুটো কথা শুনে নেবো। কৌশলী, কেমন লাগছে আজকে? তো আজকে তো তোমার যে জাজমেন্ট যারা ছিলেন বড় বড় সেলিব্রিটি, তাদের কাছ থেকে নিশ্চয়ই কিছু গাইড পেয়েছো এবং আমরা দিনের ভবিষ্যতের জন্য তোমাকেও তারা গাইড দিয়েছেন। তো আজকের এই ফুটবল ম্যাচে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। সকলকে একটু আমার চ্যালেঞ্জটা ঢাকার জন্য অনুরোধ করছি, বলো যে অ্যাঙ্কার সিরাজুলকে আপনারা একটু ফলো করুন। অ্যাঙ্কার সিরাজুলকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ সকলকেই, আপনারা জেনে নিলাম আমাদের কাছে যারা এসেছিলেন, আপনাদের টিভি টেলিভিশনের পর্দায় দেখেছেন। অসংখ্য ধন্যবাদ কৌশলী বাণিজ্যকে।